এটা মহৌষধের মতো কাজ। আমি এটা আমল করে দেখেছি, একেবারে ইনস্ট্যান্ট কাজ হয়। সকল ইমানদাররা সফল সার্থক হবে না। নামে মুসলমান হইলেন, মুসলমানের ঘরে জন্ম নিলেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, মুখে বললেন, আর আপনি সোজা জান্নাতে ঢুকে গেলেন, এত সহজ না ভাইয়েরা আমার। সফল ইমানদার হতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু বৈশিষ্ট্য এর অধিকারী হইতে হবে। তার ভিতরে এক নম্বর হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যাদের নামাজ এত সুন্দর হয় যে তাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে। জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন তাদের এক নম্বরের শর্ত এবং কন্ডিশন হলো, যোগ্যতা হলো, তারা এমন নামাজ পড়ে যে নামাজে তাদের মনোযোগ থাকে। কি বলেন, আমাদের সবার নামাজে, পাঁচ ওয়াক্ত নামাজে পরিপূর্ণ মনোযোগ থাকে? ভাইরা আমার, আজ এমনিতে নামাজই কম, তার মধ্যে আবার যারা নামাজ পড়ি আমরা, এ ভাই মাইক এরকম আওয়াজ করে কেন? মাইকালা ভাই সেন 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 করছে, পুরা ডিস্টার্ব করছে। কই মাইকালা? কিরে ভাই, মাইকের এই অবস্থা কেন? রিপ্লেট করছে, বাড়ি খেয়ে আবার আসছে, স্মুথলি কথা শোনা যাচ্ছে না তো। ভাই আমরা নামাজ যে পড়ি, এগুলা পরপর দুইটা লাগাইছেন সামনে। এই মাহফিলে মাইক লাগাইছেন কখনো আগে? আপনাদের অভিজ্ঞতা আছে? 4-5টা মাইক একসাথে সামনে লাগাইছেন, কিভাবে হবে এগুলা? সবগুলো তো বাড়ি খায়। এতগুলো মাইক প্যান্ডেলের মধ্যে লাগে নাকি? দুইটা মাইক দুই পাশে যথেষ্ট, বাইরে মাইক দিলে হয়, যার কারণে বাড়ি খাচ্ছে এবং সেনসেন করে আওয়াজ আসছে। যাই হোক ভাই, সফল ইমানদার এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারে। নামাজের মধ্যে, সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারা, এটা যে কত বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, এটা প্রত্যেকটা নামাজি মানুষই জানেন, ঠিক না ভাই? ঠিক। 4 রাকাত নামাজে 4000 কথা স্মরণ হয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমার স্মরণের জন্য। সেখানে নামাজে আল্লাহ ছাড়া আর সবার কথাই স্মরণ হয়, ঠিক না ভাই? ঠিক। জীবনে যার কথা মনে ছিল না তার কথাও নামাজে দাঁড়ালে স্মরণ হয়ে যায়, ঠিক না? কারণটা কি ভাই? কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামরে একা পাঠায় নাই। এই দুনিয়াতে আমাদের বাবা আদম আলাইহিস সালামের সাথে আরো একজন আসছে, তার নাম কি? মা হাওয়া তো আসছেনই তার সঙ্গী হিসাবে, ইনি ছাড়াও আরো একজন আসছে, সে কে? ইবলিস। জান্নাত থেকে আদম হাওয়াকে যেরকম আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই ইবলিসকেও পাঠাইছেন। ইবলিস তার চূড়ান্ত চ্যালেঞ্জ, কোরআন খুলে মাঝে মধ্যে পড়বেন ভাই। কোরআনে আল্লাহ তাআলা আমাদের একমাত্র শত্রু বলেছেন যাকে, তার নাম কে? এছাড়া আমাদের কেউ আসলে স্থায়ী শত্রু না। দুনিয়াতে আপনি মনে করেন অমুকের সাথে আমার শত্রুতা আছে, তমুক আমার শত্রু, এগুলো সব ক্ষণস্থায়ী। আপনার স্থায়ী শত্রু যদি থাকে কেউ আল্লাহর জমিনে, সৃষ্টি জগতে, তাহলে মনে রাখবেন সে হলো ইবলিস। কারণ ইবলিসের সাথে চ্যালেঞ্জ হলো, সে যেহেতু আমাদের বাবা আদম আলাইহিস সালামের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে, আদমকে যেহেতু সেজদা না করার অপরাধে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন, এজন্য সে আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে। কোরআন খুলে পড়বেন ভাইরা, আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে, লাউগবিয়ান্নাহুম আজমাইন বিমা আগওয়াইতানি, আমাকে যে আপনি পথভ্রষ্ট করে দিলেন আল্লাহ এই আদমের কারণে, অতএব এই আদমের সন্তানরা কিয়ামত পর্যন্ত যতজন আসবে এদের প্রত্যেককে আমি পথ হারা করে ছাড়বো। এই জন্য দেখবেন কখনো ভালো কাজের দিকে মন টানে না, সমস্ত আকাম কুকাম খারাপ কাজের দিকে মন শুধু টানে। খেয়াল করছেন? একটা ভালো কাজের দিকে মন আগ্রহ হয় না। আগ্রহ কিসের দিকে হয়? বিবাহিত বউ ঘরে আছে কিন্তু পরকীয়ার দিকে আকর্ষণ। ভাইরা আমার, আল্লাহ তাআলা হালাল উপার্জন দিয়েছেন, সেটার দিকে নজর না, নজর হলো ওই হারামটার দিকে। আল্লাহ তাআলা কোরআনে অসাধারণ অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, সেটার দিকে নজর নাই, নজর হলো মিউজিক, গানের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়ে রেখেছেন, সেগুলোতে নজর নাই, নজর কোথায়? হারামটার দিকে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ বলেছেন মানুষের ভেতরকার প্রবৃত্তি সবসময় মন্দ দিকে টানে। এর সঙ্গে লড়াই করে, সংগ্রাম করে
টিকে থাকতে হয়। ভাইরা আমার, তো যেটা বলছিলাম, ইবলিস তার চ্যালেঞ্জ হলো আপনাকে সে জান্নাতে যেতে দিবে না। এটা কার চ্যালেঞ্জ? ইবলিসের চ্যালেঞ্জ। এই জন্য দেখবেন যত ভালো কাজ করতে যাবেন, ইবলিস সাহেব সেখানে এমনভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি করে যে আপনার দ্বারা ওটা আর হয় না, হয়ে ওঠে না। একটা ছোট এক্সাম্পল শুধু দেই। ফজরের নামাজের সময়, শীতের সময় ফজরের আজান হয়েছে, জামাতে সামিল হবেন আপনি পুরুষ মানুষ, তো এই টাইমে নামাজ পড়তে অনেক আরাম লাগে না কষ্ট লাগে? শুধু কষ্ট? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, তোমাদের রক্ত চলাচলের পথে এই শিরা উপশিরার মধ্যে শয়তান ঢুকে প্রবেশ করে এবং রীতিমতো পুরো শরীরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। শরীরের ভিতরে অলসতা তৈরি করা, মেজমেজ ভাব তৈরি করা, শরীরকে প্রভাবিত করা, মনকে প্রভাবিত করা, এই কাজগুলো করার ক্ষমতা আল্লাহ ওরে দিয়ে রাখছেন, ওর ভিতরে ওটা আছে। সে এবং তার বাহিনী অগণিত লোক আমাদের প্রত্যেকের পেছনে মেহনত করছে, পরিশ্রম করছে, ডিউটি করছে। টার্গেট হলো সে জাহান্নামে একা যাবে না। যেই আদমের কারণে আল্লাহর থেকে বিতাড়িত হয়ে তাকে আসতে হলো আল্লাহর কাছ থেকে, সেই আদমের সন্তানদেরকে সে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দেখেন রাতভর অনেকের ঘুম আসে না, 12টা 1টা 2টা ছটফট করে ঘুম আসে না। যার সারা রাত ঘুম আসে না, ওই ভদ্রলোককেও দেখবেন যে ঠিক ফজরের আজানের আগ দিয়া নাক ডেকে চমৎকার একটা ঘুম আসে। শুধু ঘুম আসা না, এত আরামের ঘুম। যখন ফজরের আজান হয়, মুসলমানের সন্তান, মুসলমান, নামাজ পড়তে হবে, আল্লাহর ফরজ নির্দেশ, জান্নাতে যাওয়ার চাবি, যেতে হবে। তো এই জন্য নামাজের জন্য চেষ্টা করে, কিন্তু চেষ্টা করলে কি হবে? ওই টাইমে ইবলিসে হাত পা টিপি থেকে নিয়ে, অলসতা তৈরি করা থেকে নিয়ে সব মিলাইয়া এমন আরাম দেয়, 24 ঘন্টা সময়ের মধ্যে সবচাইতে আরামের ঘুমটাই হয় ওই টাইমটাতে। এবং ওই টাইমে আপনি কম্বল ফালাইয়া মসজিদে যাবেন, এত সোজা না। শয়তান আপনাকে এমনভাবে কনভিন্স করে, আপনার কাছে মনে হয় যে আল্লাহ রে, এই কম্বল, এই কাঁথা, এই লেপ, এটা থেকে বের হলে মনে হয় আমি এখনই নদীতে ঝাঁপ দিব, লাইফটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। এই জন্য উঠতে কষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই টাইমে আপনি যদি হিম্মত করে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে, জান্নাতের আশা যদি কম্বলটাকে ছেড়ে আলহামদুলিল্লাহ বলে যদি আপনি ঘুম থেকে উঠে যান এবং ঘুম থেকে উঠে দোয়া পড়েন, তাহলে সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে। ফজর নামাজ যারা নিয়মিত পড়েন তারা জানেন, আর যারা পড়েন না তারা একটু ট্রাই করেন। ফজরের সময় উঠতে কষ্ট, চ্যালেঞ্জের মুখে পড়ে হলো অজু। ওরে আল্লাহ, এই ঠান্ডার মধ্যে কিভাবে অজু করব? কনকনে শীত, ভয়ঙ্কর ঠান্ডা, কেমনে এখানে হাত দেবো? হাতটা দিলেই তো লাইফটা শেষ। শয়তান বুঝে দিয়ে থাকে তখন, বাবা এখানে হাত দিলে তুই মরে যাবি, কেমনে হাত দিবি ঠান্ডা পানি? আজকাল তো গিজার আছে আলহামদুলিল্লাহ, যাদের গিজার নেই তাদের কি হবে? আর গিজার থাকলেও এই মুজা টুজা জামা কাপড় খুলে আবার অজু করা। তখন আপনি হিম্মত করে যদি অজুটাও বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে শুরু করেন, অজু করার পরে দেখবেন শরীরটা আরো পাতলা হয়ে গেছে। এতক্ষণ যে মনে হচ্ছিল যে লাইফ শেষ হয়ে, যখন মনে হয় কিছু না, এখন মনে হচ্ছে ইজি। এবার শয়তান বুঝাইতে থাকে যে বুঝলাম অজুও করছস, ঘুম থেকে উঠছস, আরে বেশি ঠান্ডা পড়লে বাসায় নামাজ পড়া জায়েজ আছে। এই মাসআলা দেয় কে? শয়তানে। যারে অতিরিক্ত ঠান্ডায়, তোর না অ্যালার্জি, ঠান্ডা লেগে গেলে সমস্যা আছে, তো অসুস্থ হলে তার জন্য বাসায় নামাজ পড়া জায়েজ আছে। এবার সে দেখছে যে নামাজ থেকে তো এরা ফিরান যায় নাই, অন্তত জামাত থেকে ফিরান যায় কিনা, 27 গুণ থেকে ফিরান যায় কিনা, এই জন্য তাশকিল শুরু করে যে বাসায় পড়, বাসায়। এবার আল্লাহর বান্দা যদি সেটাকেও জয় করে, হিম্মত করে না আল্লাহর ঘরে চলে যায়, মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, ফজর নামাজটা পড়ার পর যখন বাসার দিকে সে ফিরে, ঘরের দিকে ফিরে আসে, ওই টাইমটাতে তার 24 ঘন্টা সময়ের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেশ মুডে, সবচেয়ে পরিচ্ছন্ন মনে, পবিত্র মনে সে মসজিদ থেকে বাসার দিকে আসে। তার মনের ভিতরে কোনো অলসতা, নোংরামো, মেজমেজ ভাব, অলসতা এবং ভয় কোনো কিচ্ছু থাকে না। মনে হয় যে সে গোটা দুনিয়া জয় করে ফেলেছে। যারা নিয়মিত ফজর পড়েন তারা প্রতিদিন এই ফিলিংসটা লাভ করেন। একটু খেয়াল করে দেখেন,
এগুলো আমার বক্তব্য না, যে কথাগুলো বললাম এই সবগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের খোলাসা বললাম। তিনি বলেছেন মানুষ যখন ঘুমায় ইবলিস মাথার উপরে 3টা গিরা দেয়, কপালের উপরে 3টা গিরা দেয়। যখন মানুষ ঘুম থেকে উঠে যায় হিম্মত করে ফজরের সময়, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, ইবলিস বলে রাত এখনো অনেক বড়, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা। অ্যালার্ম দিয়ে রাখছেন 5:55 জামাত, তো 5:40 উঠলেই হবে, 10 মিনিট 15 মিনিট ওযু করতে লাগবে, মসজিদে যেতে লাগবে, সুন্নত পড়তে লাগবে, ঠিক আছে। এরপরে অ্যালার্মটা বন্ধ করে, কারণ 15 মিনিট তো, 10 মিনিট যথেষ্ট। আবার অ্যালার্ম বন্ধ করে মোবাইলের গলা চিপে আবার শুয়ে পড়েন। আর 5 মিনিট পরে মোবাইল আবার চিল্লাচিল্লি শুরু করে দিছে। এবার আপনি বলতেছেন আরে 5 মিনিট হয়ে যাবে, হুলস্থুল করে চলে যাবো, আর একটু 5 মিনিট ঘুমায় নেই। আবার মোবাইলের গলা চিপ দিয়া আপনি আবার 5 মিনিট ঘুমান। এভাবে করতে করতে শেষে দেখেন হ্যাঁ আর মাত্র 2 মিনিট আছে। এবার শয়তান সুর পাল্টা ফেলায়, বলছে না 2 মিনিটে তো ওযু ইস্তেনজা করে নামাজ সুন্নত পড়ে মসজিদ পর্যন্ত যাওয়া যাবে না, অতএব আজকে জামাত মিস কি আর করা যাবে, আস্তাগফিরুল্লাহ, যাক। তাহলে কি হবে, বাসায় পড়লাম, আজকে ঘরে পড়লাম, আল্লাহ মাফ করুক। এটা পরে আবার কম্বল মুড়ি শুই দিলেন। এরপরে 100 উঠে দেখলেন সকাল 7টা বাজে। হয় কি হয় না এরকম? ভাইরা আমার, এগুলো এমনি এমনি হয় না, আল্লাহর কসম এগুলো এমনি এমনি হয় না, এগুলো এভাবে হয় না। অন্য কোনো সময় এরকম হয়? এই যে খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত জায়গায় আছেন, কই আপনার কাছে তো একটু অলসতাও লাগে না, একটু খারাপও লাগে না? একটু খেয়াল করে দেখেন, তখন বরং আরো জোশ অনুভব করেন, তাই না? মনের ভিতরে খুব ফুর্তি অনুভব করেন। ঘুমায় থাকলে ভূতের মতো জায়গায় জায়গায় উঠেন, কয়টা বাজছে, আর কতক্ষণ আছে, খেলা শুরু হয়েছে, ঠিক না ভাই? ঠিক। কারণ ইবলিস জানে ওই কামটা করাইতে পারলে আপনাকে বেহুদা কাজে ঢুকাই আপনার ইমানের চেতনা ধ্বংস করে আপনার জান্নাত জাহান্নামে যাওয়ার পথ সুগম করা যাবে। ওইটাতে কোনো অলসতা আসবে না। আপনার পুরো জিন্দেগিতে খেয়াল করে দেখেন, যতটা ভালো কাজ করতে যাবেন ততগুলো বাধা আসবে, এবং সবচেয়ে বড় বাধা আসবে মনটাকে টেনে টেনেও নিতে পারবেন না, এত কঠিন অবস্থা হয়ে যাবে। এর কারণ একটাই, যে আপনার অগোচরে, আমাদের অগোচরে ইবলিস লেগে আছে, শয়তান লেগে আছে, যাকে আমরা দেখি না। সেই শয়তানের চ্যালেঞ্জই হলো আপনার আমাকে ধ্বংস করে, আমাদের আমলকে শেষ করে জাহান্নামে নিয়ে যাওয়া। ফজরের নামাজের সময় শুধু একটা সিচুয়েশনকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম হাদিসের আলোকে। সারা রাত ঘুমাইছেন, হয় নাই, মনে হচ্ছে আর 5টা মিনিট ঘুমাইলে মনে হয় যে জান্নাতের সুখ পেয়ে যাবেন আপনি। আর এই 5টা মিনিট ঘুম যদি আপনি না যান, তো মনে হয় আপনার সব শেষ হয়ে যাবে, লাইফটা মনে হয় শেষ হয়ে যাবে, এরকম অস্থির লাগে। ভাইরা আমার, এই ইবলিস নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে দেয়, অনেক বড় কঠিন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের ভিতরে শুধু ওয়াসওয়াসা দেয়। ওই যে বললাম নামাজে দাঁড়াইছেন কেন, আল্লাহর স্মরণের জন্য। সেখানে নামাজে আল্লাহ ছাড়া আর বাকি সবার স্মরণ হয়, সব কিছু স্মরণ হয়, শুধু কার স্মরণ হয় না? আল্লাহর স্মরণটা হয় না। তো এই জন্য আল্লাহ বলেছেন জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে, এর অধিকারী যারা হবে, তাদের প্রথম চ্যালেঞ্জ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তাদের নামাজের মধ্যে তারা মনোযোগ ধরে রাখতে পারবে। ভাইরা আমার, এই সংগ্রাম প্রতিদিন করতে থাকি আমরা সবাই, আমিও চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি, প্রতিদিন যুদ্ধ সংগ্রাম নিজের সঙ্গে, নামাজে মনোযোগ ধরে রাখতে হবে। কিন্তু আমরা অনেকেই পারি, অনেকে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু তাদের মধ্যে একজনও এমন হবে না যার নামাজের মধ্যে মনোযোগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, নামাজটা এখন আমাদের কাছে বোঝা। নামাজটা কি রে ভাই? বোঝা। এটা পড়তে হচ্ছে, তাই ফরজ করে দিয়েছে আল্লাহ, তাই মানে একটা দায়িত্ব, একটা ডিউটি, একটা প্রেশারে পড়ে আমরা পড়ছি, মোহাব্বতে পড়ি না। ভাইরা আমার, আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন, ইসলামের ইতিহাসের পূর্বসূরি সালাফে সালেহিন যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে স্বাদ পাইতেন, তৃপ্তি পাইতেন। ইবলিসি করে কুলাইতে পারতো না ওনাদের সাথে। তিনি বলতেন বেলালকে ডেকে, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল, নামাজের আজান দিয়ে মানুষকে একত্রিত করে ডেকে জামাতের আয়োজন করে নামাজের ব্যবস্থা করে আমাকে শান্তি দাও, তৃপ্তি দাও, কারণ ওইটা ছাড়া আমি শান্তি পাই না। ভোর রাতে যখন দাঁড়ায় নামাজ পড়তেন, এত দীর্ঘ কেরাত, এত দীর্ঘ রুকু, এত দীর্ঘ সেজদা,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে যে নামাজ পড়তেন তাহাজ্জুদের, সেগুলোর সৌন্দর্যের কথা আর বলো না। তিনি যখন দাঁড়ায় কেরাত শুরু করতেন, মনে হয় আর জীবন রুকুতে যাবে না, এত লম্বা কেরাত। আমরা অপেক্ষা করতাম, কিরে রুকুতে যায় না কেন? রুকুতে যাওয়ার পরে যখন আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা শুরু করতেন, এত মজা পাইতেন, এত স্বাদ পাইতেন, রুকু থেকে আর মাথা তুলতেন না। আমাদের আয়েশা বলেন যে আমরা তখন অপেক্ষা থাকতাম, কি ব্যাপার মাথা তোলে না কেন? একটা মানুষ কতক্ষণ রুকুতে থাকতে পারে? কষ্ট তো হয়, কতক্ষণ? মনে হচ্ছে তিনি আর মনে মাথা উঠাবেন না, এত লম্বা সময় রুকু করতেন। রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার একইভাবে, সিজদা গেলে একই রকম, এরকম। আর আমরা তো কোন রকম ঠুক 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 করে রুকু সিজদা দিয়ে মসজিদ থেকে বাইরে হতে পারলে চলি। ভাইরা আমার, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে এত লম্বা নামাজ পড়েন কেন? আপনার কি ঠেকা পড়ছে? আল্লাহ না আপনার আগে পরে সব মাফ করে দিয়েছেন, সূরা ফাতিহাতে ঘোষণা দিয়েছেন। আপনার না সব মাফ, আপনি আপনার প্রিয় বান্দা, আপনার তো আখিরাতে কোনো টেনশন নাই, তাহলে আপনি কেন এত কষ্ট করেন? তখন তিনি বলেছেন, আফালান আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই কৃতজ্ঞতাই তো আমার রুকু সিজদা পড়ে থাকা দরকার। ভাইরা আমার, সেই নামাজ আজ আমাদের থেকে হারিয়ে গেছে। আমরা নামাজে মনোযোগ রাখতে পারি না, শাল পাই না। আমি এ বিষয়ে আজকে আলোচনা করতে বসি নেই, কারণ আমাকে 6টা পয়েন্ট বলতে হবে। একটা পয়েন্ট এখনো বলছি, শেষ করতে পারি নাই। আমি সংক্ষেপে বলছি নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আনবেন। নাম্বার 1, নামাজে মনোযোগ আনার জন্য আপনার প্রথম চ্যালেঞ্জ হবে, আমি কোনো হারাম উপার্জন করব না, হারাম বক্ষণ করব না, হারাম থেকে বাঁচিয়ে থাকবো, নিজেকে নিজের পরিবারকে বাঁচাবো। হারাম উপার্জনকারী ইবাদতের স্বাদ পায় না ভাই। অনেক টাকা পয়সা কামাইছেন 2 নম্বর পথে, হালাল হারাম বাজ বিচার করা ছাড়া, বৈধ অবৈধ বিভিন্ন পথে, ইবাদতের স্বাদ আপনার জন্য না। ইবাদতের স্বাদ পেতে হলে হালাল উপার্জন করতে হয়। আল্লাহ তাআলা কোরআনের জন্য তার নবী রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও। এরপরে বলেছেন কি? ওয়া আমালু সলিহা, নেক আমল করো, ভালো কাজ পরে, আগে হালাল খাও। আর আমাদের সমাজে ইবলিস আমাদেরকে বলে কি, আরে আগে টাকা ধরে নিতে হয়। জন বয়সে চাকরি একটা পাইছস, ব্যবসা একটা করা শুরু করছস, হাত দিলেই কাঁচা টাকা আসে, একটু এদিক সেদিক করলেই হয়ে যাচ্ছে, লাল হয়ে যাবে, টাকা আগে কামায় এনে। আরে টাকা হইলে বাঘের মাথাও পাওয়া যায়, টাকা কামায় এনে। টাকা কামায় আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে যাচ্ছে, জায়গা কিনছে, বাড়ি করতেছে, গাড়ি করতেছে, ফ্ল্যাট করতেছে, প্লট করতেছে, একটার পর একটা আগাইতেছে, হনহনায়ের সামনে আগাচ্ছে। এরপরে যখন টাকা অনেক হয়ে যায়, এবার বিশাল পয়সাওয়ালা মানুষ, লম্বা একটা টুপি, মুখে কিছু দাড়ি, একটা জুব্বা, একটা হজ, কয়েকটা ওমরা, কিছু মসজিদ মাদ্রাসা, ইট সিমেন্ট বালু, কিছু মসজিদ মাদ্রাসা নিজে করে দিয়ে মাহফিলে লাখ লাখ টাকা দিয়ে দিল। হাজি সাহেব, হাজি সাহেবকে এখন সবাই মারহাবা দেয়, বক্তা সাহেব মারহাবা দেয়, খতিব সাহেব মারহাবা দেয়, হুজুর সাহেব মারহাবা দেয়, নারায়ে তাকবীর দেয়। উনি তো অনেক বড় হাজি সাহেব, অথচ হাজি সাহেব হলেন চোর, হাজি সাহেব হলেন ডাকাইত, হাজি সাহেব হলো মানুষের রক্ত চোষা, হাজি সাহেব হলো হারামখোর, হাজি সাহেব হলো দুর্নীতিবাজ। এখন উনি হাজি সাহেব সাচ্ছেন। মনে রাখবেন, হারামে আরাম নাই, এটা মুখে আমরা বলি, কিন্তু এখন যদি আপনার সামনে কয়েক কোটি টাকা মেরে দেওয়ার একটা সুযোগ আসে, কেউ দেখবে না, কেউ দেখবে না, এবং ভয় নাই, ধরা পড়ার কোনো সম্ভাবনা নাই। মেরে দেওয়ার সুযোগ আছে কয়েক কোটি টাকা। আপনি মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন বস্তাটা, আস্তে নিয়ে যাবেন, অন্ধকার, কোনো সিসি ক্যামেরা নাই, লাইট নাই, কিচ্ছু নাই, নিয়ে এসে তো ঘরে ধুয়ে দিবেন, আস্তে আস্তে সাইজ করবেন। শয়তান আপনাকে বলবে, আরে নিয়ে যা, নিয়ে যা, পরে মাপটাপ চাবি, কিছু মসজিদ মাদ্রাসা দিয়ে দিবি, কিছু দিয়ে দিলে হুজুররা এমনি মারহাবা দিবে, কালো টাকা সাদা হয়ে যাবে। ভাইরা আমার, আহা, তো এই জন্য সংগ্রাম করতে হয়। যে কথা বলছিলাম যে অবৈধ এবং 2 নম্বর পথে যে কামাই হয়, এই কামাইটার পর একটা জ্বালা আছে, জ্বালা। ওই যে বুড়ার কথা বলছি, হাজি সাহেব, ওই বেচারাকে অবৈধ উপার্জনের জ্বালায় জ্বালাতন করতো। এটা আমরা জানি না, যারা 2 নম্বর পথে উপার্জন করে ওরা জানে। ওদেরকে দেখলে মনে অনেক সুখে, ভিতরে জাহান্নাম, ত্রাস, কারণ ও জানে দিন শেষে সে দুর্নীতিবাজ, সে খারাপ মানুষ, সে জানে এই টাকাগুলো আরেকজনের, মানুষের, অন্যায়ভাবে উপার্জন করছে। এই জন্য মন ভরে সেটা ভোগ করতে পারে না। কিন্তু এর বিপরীতে একজন মানুষ গরিব, তিনি সৎ ছিলেন, এই জন্য বেশি পয়সা করতে পারেন নাই, ডাল ভাত খায় কিন্তু প্রচণ্ড তৃপ্তি, কারণ তার মনের দিক থেকে এই সাপোর্ট আসে যে আলহামদুলিল্লাহ আমি কখনো 2 নম্বর পথে কামাই করি নাই, একটা বল থাকে।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, ধনী হওয়া হলো যার মনের দিক থেকে ধনী। মনের দিক থেকে ধনী মানে সে জানে তার মনে কোনো দুর্বলতা নাই, সুখী সে। ওই সম্পদের মালিক হওয়ার নাম সুখ হতে পারে না। অতএব সৎপথে চলবো তো ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, দুর্নীতি নিজেরাও করব না, কাউকে করতে দেব না। মুশকিল হলো আমরা নিজেরাই তো দুর্নীতিবাজদের দুর্নীতি করতে সহযোগিতা করি, তাদের দোষ দিয়া লাভ কি? একটা কাজ সরকারি অফিসে একটু সিরিয়াল ধরে করতে হবে, আপনি বলেন এত সিরিয়াল ধরে কে, ঝামেলা, ঠিক আছে অমুকরে ডাইকে আয় না, 500 টাকা দিয়ে দিলাম, ভাই আমার কাজটা এমনি করে দিস, তাহলে ওরে তো 2 নম্বরের পথে আপনি নিয়ে গেলেন, ঠিক না বে ঠিক? আমি দাঁড়িয়ে থাকবো 2 ঘন্টা, তারপরও 500 টাকা ঘুষ দেব। বেশিরভাগ কাজগুলোতে দেখা যায়, অনেক জায়গায় আছে টাকা ছাড়া হবেই না, অনেক জায়গায় আছে যে কাজগুলোতে আপনি চাইলে চেষ্টা করলে সঠিকভাবে করতে পারবেন। তো যেটা বলছিলাম, নামাজে মনোযোগ আনার জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প হতে পারে, অতএব হালাল উপার্জন করতে হবে। নাম্বার 2, নামাজে মনোযোগ আনতে হলে আপনার চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। চোখের গুনাহ কঠিন কঠিন কাজ, এগুলা সব। হালাল উপার্জনটাও কঠিন কাজ, কারণ নামাজ কালাম পড়তে এত কষ্ট হয় না, হারাম টাকার বান্ডিলকে ডিনাই করতে যত কষ্ট হয়, ঠিক না বে ঠিক? কাস্টমারের ফাঁকি দিয়া পয়সা কামানো, এটা লোভনীয় একটা ব্যাপার, এটা ছাড়া যত কঠিন, নামাজ পড়াটা এত কঠিন না। নামাজ অনেক চোর ডাকাত দুর্নীতিবাজও পড়ে নেয় টুকটাক, ঠিক না বে ঠিক? অতএব ভাইরা আমার, দ্বিতীয় কঠিন কাজ হলো চোখের গুনাহ থেকে বাঁচা। আজকাল চোখ দিয়ে হারাম জিনিস দেখা, অশ্লীল এবং নোংরা জিনিসপত্র দেখা, সেটা ফেসবুকে, ইউটিউবে, বিভিন্নভাবে যত বেশি এগুলো দেখবেন, ইমানের নূর তত নষ্ট হবে, ইবাদতের স্বাদ পাবেন না। কিছুদিন পরীক্ষা করে এগুলো সবগুলো থেকে বেঁচে থাকেন, আপনি দেখবেন নামাজের ভিতরে কি স্বাদ আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন, ইমানের স্বাদ, ইবাদতের স্বাদ আপনি পাবেন। নাম্বার 3, নামাজে মনোযোগের জন্য নামাজে কি পড়ছেন সেগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। এই দোয়াগুলো, দুরুদগুলো, আয়াতগুলো, সূরাগুলোর অর্থ বোঝার চেষ্টা করেন। নাম্বার 4, নামাজে মনোযোগ রাখার জন্য ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন। এটা মহৌষধের মতো কাজ, আমি এটা আমল করে দেখেছি, একেবারে ইনস্ট্যান্ট কাজ হয়। আপনার 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময় লাগে বা 4 মিনিট সময় লাগে, আপনি চ্যালেঞ্জ দেন যে এই 4 রাকাত নামাজে আমি 10 মিনিট সময় বরাদ্দ করব, ডাবল সময় দেব। রুকুতে তাসবিহ 3 বার পড়া শেষ, তা মাথা উঠাবো না, আরেকটু অপেক্ষা করব। এভাবে আপনি একটু লম্বা করেন, যত বেশি লম্বা করবেন, বেশি সময় দিবেন, দেখবেন আপনার নামাজের ভিতরে মনোযোগ এমনিই চলে আসছে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, জান্নাতুল ফেরদাউসের মালিকদের প্রথম বৈশিষ্ট্য হলো তাদের নামাজে মনোযোগ থাকে। আজকাল বেশিরভাগ মুসল্লিদের আমাদের নামাজে মনোযোগ নেই। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ।